Assalamu alaikum everyone. I hope that all of you are well. I am also well by the grace of Almighty Allah. 5 নম্বর প্রশ্ন q ইকুয়ালস টু দেওয়া আছে হলো x হয় আর ইকুয়ালস টু হলো mn/l। এখানে প্রশ্ন করেছে যে পাওয়ার অফ q এবং পাওয়ার অফ r নির্ণয় করো। সো এটা আগে লিখব যে দেওয়া আছে q ইকুয়ালস টু x হয় এবং r ইকুয়ালস টু mn/l। এখন এই কিউ সেটের উপসেট মানে হলো এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে বলা হয় উপসেট। যেমন এই সেটটা এই সেটের একটা উপসেট হতে পারে, মানে এক্স ওয়াই, এরপর একটা করে নিব এক্স ওয়াই, এরপর হলো ফাঁকা সেট। এখন পাওয়ার অফ কিউ মানে এই উপসেটগুলোই হলো পাওয়ার অফ কিউ, মানে এই পুরোটা হলো একটা সেট, মানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার লাস্টেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। অথবা এটা সরাসরি করলেও হয় যে এই সেটের পাওয়ার সেট এক্স ওয়াই, এরপর একটা করে নিব এক্স ওয়াই এবং ফাঁকা, এবং এদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ রাখতে হবে। এটার চেয়ে এই আর এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আর ইকুয়ালস টু mn/l বলা আছে, মানে যদি 3টি উপাদান থাকে তাহলে যে পাওয়ার অফ আর ইকুয়ালস টু প্রথমে 3টাই নিব mn/l, এরপর দুইটা করে যে mn, এরপর ml, এরপর নিব nl, আর তো 2টা করে নেওয়া যায় না, সবার সাথে নিছি। এরপর হলো একটা করে mn/l এবং সবার শেষে হলো ফাঁকা সেট। এটাই হলো পাওয়ার অফ আর। এরপর 6 নম্বরে যেটা বলেছে যে a ইকুয়ালস টু হলো ab, b ইকুয়ালস টু হলো abc এবং c ইকুয়ালস টু হলো a ইউনিয়ন b হলে দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। মানে এই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে আমাদের দেখাতে হবে এবং পাওয়ার অফ c নির্ণয় করতে হবে আমাদের। তাহলে c ইকুয়ালস টু এই শর্ত দিয়েছে, তাহলে এর মান তো দেওয়া আছে ab, বির মান, তাহলে আমরা c ইকুয়ালস টু a ইউনিয়ন b, মানে a ইউনিয়ন বির মানটা আমার লাগবে। তাহলে এর মান বসাবো হলো যে a, b ইউনিয়ন abc। তাহলে এই কমন মানে কি বলছিলাম যে এই ইউনিয়ন মানে কমন আনকমন সব হবে। তাহলে প্রথমে নিব a, এই যে a কমন, b কমন, এরপর অবশিষ্ট যা আছে তাও নিতে হবে, মানে c। তাহলে এটাই হলো আমাদের c এর উপাদান, মানে c ইকুয়ালস টু হলো abc। তাহলে অতএব পাওয়ার অফ c ইকুয়ালস টু উপসেট, এটা না বললেও হবে, পাওয়ার অফ c ইকুয়ালস টু, এরপর এই যে 3টাই লিখবো প্রথমে abc, এরপর দুইটা করে a b, a c নিব, এরপরে এর সাথে c নিব, এরপর b c নিব, মানে দুইটা করে যে কতবার যায়, মানে এরপর একটা করে a, এরপরে হলো b, এরপরে হলো c, এরপরে হলো ফাঁকা। এখন এই পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা এখানে লক্ষ্য করলে দেখবা 1 2 3 4 5 6 7 8টি আসছে। সো পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা হলো 8 কে লেখা যায় 2 কিউব। এখন 2 এর উপরে 3 লেখা যায়, এই 3 হলো আবার এই যে এই c এর উপাদান সংখ্যা। এই যে c এর উপাদান সংখ্যা হলো কই জানো, এই যে c এর উপাদান সংখ্যা ছিল আমাদের এই যে 3টি। তাহলে এটা হলো পাওয়ার 2 টু দি পাওয়ার n মানে যেখানে এই যে 3টি সংখ্যা ছিল, মানে 1 2 3, মানে 2 টু দি পাওয়ার n আকারে লেখা যায়। অতএব পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, মানে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এক্সামে সাধারণত এইটাই বলে, বা 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো কি এই যে c এর উপাদান সংখ্যা, মানে 3টি। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত।